সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এখন হলো সকাল 6:30 বাজে। আমি উঠছিল সেই 4টার দিকে, ওইটা রেডি হইতে হইতে 6:30 বাজে হলো। একটু কাজ টাজ করছি, আর ঘুম আসে নাই, ঘুম ভেঙে গেছে। তো আজকে হলো সকালে ওঠার উদ্দেশ্য হলো আজকে একটু বাইরে যাবো। আজকে হলো আমাদের বাড়িতে একটু যাবো, এমনিই আর পরিষ্কার টরিষ্কার করে তারপরে যাবো। এই জন্য মানে মেন উদ্দেশ্য হলো একটু ঘোরাঘুরি করা। বাড়িটাও দেখে আসলাম, আবার ওই যে ধান লাগেছে আমাকে নতুন খেতে, ওটা একটু দেখে আসলাম। এই আর কি। সাথে কৃষ্ণ যেতেছে, কৃষ্ণ যাইব হলো কৃষ্ণকে বাড়িতে, আমি যাবো আমার বাড়িতে। তবে দুজন পরে এখানে হওয়ার সম্ভাবনা আছে, যদি তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে হয়তো আমি আমার শ্বশুর বাড়ির দিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেবো। এরকম একটা প্ল্যান আছে। হ্যাঁ, রাত্রে বাসায় খাবে নাকি? রাত্রে বাসায় খাবো কি, এমন হচ্ছে দুপুরেও খেয়ে পারি বাসায়, ঠিক নেই। কাজ শেষ হয়ে গেলে আবার কি করবো, ঘোরাঘুরি করে আমার। আর যাই হোক, আমরা মনে করো যে 5টার দিকে এসে পৌঁছাবো এরকম। তো চলেন আমাদের সাথে যাই, আপনারাও চলেন, ঠিক আছে? আস্তে আস্তে এখন বেরোই, 6:30 বেজে গেছে। তো একটু আগে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু আগে বাইরে যাম, অন্ধকার দেখলাম, অন্ধকার দেখে বের যাওয়া লাগলো না। সকাল বেশি ভোরের সমস্যা আছে, ঠিক আছে? নিরাপত্তার একটা ব্যাপার আছে, তো সকাল বেলা না 6:30 বাজে, এখন লোকজন উঠছে, এখন যাও, ঠিক আছে? চলেন যাই। বেরোলাম 6:30, 15 মিনিট গেছে, কোনো গাড়ি পাই না। সকালে এটা মুশকিল, গাড়ি পাওয়া যায় না। গাড়ি পাইতে হয়তো 7টায় বাজে। একটা সিএনজি আছে, যায়নি। সাতটা 15 বাজে, এখন 6:30 বেরোচ্ছি। এখন যদি ঢাকায় আছি, গাবতলি ধরি বাসের আশায়, এই বাস আসে কিনা, বাসের কোনো ওয়েট করতে। আমাদের কোনো নির্দিষ্ট বাস নেই, যেটা এখন করে এই জন্য তাও পাইতেছি না, যানজট লেগে গেছে, অবস্থা খারাপ। 21 ফেব্রুয়ারি তো, এই জন্য সবাই যাইতেছে আর কি, এটা যাই। ধরা নামছি, এখান থেকে আরেকটা বাসে যাওয়া লাগবে, ডাইরেক্ট বাস পাইনে আছে। ওই যে এখানে ভ্রমণে দেখি, হ্যাঁ এটা যায়, ওই যে একটা বাস আছে, ওটা যায়। এই যে আমরা পৌঁছে গেছি ওরদাম, মানে আমাদের গ্রামের বাড়ি। এখন একটু বাড়িতে যাবো, যাই এই তো বাইরে বাইরে করবো, পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার চলে যাবো। এখান থেকে যাবো, কৃষ্ণকে নিয়েছি তো, আবার একটু কৃষ্ণকে বাড়িতে যাবো। কৃষ্ণকে বাড়িতে যাই দুপুরবেলায় খাইয়া তারপরে আবার ঢাকা যাবো। এই যে আমাদের বাড়ি চলে আসছি, এটা পুরাতন ঘর, এটা নতুন ঘর। চাবি নিয়েছে, কিন্তু চাবিতে তালা খুলে না। এই নড়বো না, কাপড় এই যে আমাদের বাড়ির উত্তর সাইড। সবসময় বাতাস থাকে, দিনে বাতাস থাকবো, শীতের দিন গরমের দিন সব সময় ঠান্ডা পরিষ্কারই আছে। দেখা যায় ওরে বাবা, পেঁপে গাছে তো পেঁপে ধরছে অনেক, তো পারা সম্ভব না, বিশাল উচ্চতায় এত বড় পেঁপে গাছ অনেক আছে। কলা গাছ, একবার তো সাজনা পেলে গাড়িতে তুয়েছি। তো এই যে আমাদের ধান ক্ষেত, ধান খেতে ধান ভালো হয়েছে, তাই না?
কি মোটর দিয়ে চললে? হয় যে মোটর দিয়ে জল দেয়, আমাদের বাড়ির যে মোটর সেটা দিয়ে জল দেয় আর কি। এই যে এটাই তো জল লাগে না মনে হয়, এটা তো ভিজাই থাকে সবসময়। ওই যে পুকুরের থেকে দেওয়া আর বইটা দেওয়া। একটা পুকুর আছে না? হ্যাঁ, ডহানা বোঝা লাগছে, গর্ত আসছিল একটু বোঝা ফেলানো হয়েছে। ভালোই হয়েছে মনে হয়। এই সাইডটা আগে লাগাইছে, বুঝছো? এটা একটু ইয়ে হয়েছে, জঙ্গল উঠছে, আবার তোমার একটু ইয়ে হয়েছে, গাছগুলো একটু বড় হয়েছে, তাই না? সবুজ বেশি হয়েছে। মাটি ভিজা আছে। এই যে খাতটা পড়ে থাকে, কুমড়া কুমড়া এই যে একটু খালি খুদে উঁচা রাখছে, ওই পাতাল মতন না, এইটুকু উঁচা রাখছে। সবজি না খাইব, বাবার বুদ্ধি, সবজি লাগাইব থাকবো না কিছু না। বুঝলি বাবা, আমার তো দোষ নেই, তাই না? আমার এই গাছগুলোতে আমগুলো ছোটো ছোটো, কিন্তু আম ধরে সবসময়। পুরো চকটা এখন শুধু ধান আর ধান, সবুজ আর সবুজ, দেখতেই অন্যরকম লাগে। কুমড়া ফুল, আমাকে যাওয়ার সময় হয়ে গেছে, আমার আমকা জাস্ট আইসি একটু দেখার জন্য। চাবি নিয়ে এলে আমার চাবিটা দরজা খুলে না, তালা খুলে না। আমি দেখি চাবি আরেক জায়গায় আছে, দিয়ে আরেকজনের কাছে, সেটা জোগাড় করতে পারলে তাহলে ওই দিয়ে খুলে একটু ঘরটা ঝাড়ু দিব। এইটুক আর হলো এইটুক। আর আমাদের অন্যান্য জমি আছে দূরে দূরে, সেগুলোতে আমরা বর্গা দিয়ে রাখছি সেগুলো। আর এই জমি দুইটা দাদা মরার পর থেকে আর কোনোদিন করা হয়নি, অনেক বছর, 30 বছর কমপক্ষে মনে হয়। ছোটোবেলায় দেখছি দাদার এখানে পাট আর ধনসে বোনার জন্য, পাটই বুনতে বেশি, ধানও বুনছে। একদম যখন ছোটো ছিলাম তখন দেখছি ধান বুনতে। কিন্তু এবারকে আমার বাবা উদ্যোগ নিল যে ধান বুনবো, যেহেতু আমাদের মোটর লাগানো আছে এখানে বাড়িতে, বাসায় বাড়িতে। ওই মোটরের যেটা দেওয়া মানে আমরা জল উঠাই, সেই জল এটাতে দেওয়ার জন্য করছে। কিন্তু ওগুলা দিয়ে আসলে দিও যায় না জল, তাই না? বেশি সময় চালাইলে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। না, জলের নিচে সমস্যা হয় না, জ্বলবো কেন? তো ঠান্ডা হয়ে থাকে সবসময়। ওই যে সুইচ নষ্ট হয়ে যায়, সুইচ গেছে, সুইচ বোর্ডে গরম হইয়া পুড়ে গেছিল, এটা ঠিক করছে আমি পরিমাণে। যাক, আমার এক মামা আছে, ওই মামা থাকাতে আমরা করা পারতেছি, উনি সব কিছু করে এটা দেখাশোনা। ঠিক আছে, তাহলে চলো বাড়ির দিকে যাই, তারপরে ওদিকে আমরা সময় তো কম, যেহেতু একদিনের মধ্যে আবার ব্যাক করতে হবে। এই যে হলো পাইপ, এই পাইপ দিয়ে জল যায় আর কি। তো এই পাইপ দিয়ে জল যায়, অল্প অল্প জল, বেশি না। আর এটা যেহেতু গৃহস্থলী কাজ করার জন্য মোটরটা বসানো হয়েছে, তো মোটরের পাওয়ারও খুব বেশি না, মানে খেতে জল দেওয়ার মতো মোটর নাই রে। তারপরেও চালান যাবে আর কি, যেহেতু এইগুলোতে ক্ষেতগুলোতে একটু মানে নিচা, তো একটু জল থাকে এমনিতে, সহজে শুকায় না একবারে, এই যেটা যেমন শুকায় না, যার কারণে। ঠিক আছে, বাড়ির দিকে যাই এখন। খুলছে খুলছে,
2 মাস পর এক পাশে ঝাড়ু দিয়ে গেলে হ্যাঁ মা হ্যাঁ থেকে গেল না প্রতিদিন পুরা দিন থেকে গেছে তাও জানা কি অবস্থা গেছে হ্যাঁ আমি যে কালার দিতে আমার ভালো লাগে না কালার ভালো লাগে না কালারের অনেক মনে হচ্ছে কালার সাদা গেছে না ময়লা বেশি কালকে টক রয়েছে রয়েছে দেখে রাঁধি বলি কি এখন আম এই কোনো বাসনা হয়েছি আমি অবশ্য কই নাই ওরে কি ওরে কই নাই কই আগে না আমি এমনি গেছি তো দুলান তোর ওরা ভালোই আছে হ্যাঁ ভালো দাম আছে হ্যাঁ বলছি বলছে ভাই আমার ঝুলে আছি 1500 টাকা তোমার পুরুকাতা দিলাম আমার বেতে রাখলে ওরা নিশ্চয়তা নেই হ্যাঁ কেটে দেবো আরো বেশি কাটবো বেশি পয়সা করলে আবার নিজে মনে রাখবেন না মার খুব শখ বকফুল গাছ বকফুলে বড়া খাইব তার নাই গাছ নাকি নিচ্ছে একবারে গাছটা ভালো হবে মনে হচ্ছে না সাইজ রোদ পাই সুন্দর জায়গাটা ভালো হয়েছে এটা আমার তো একটা কাঁঠাল গাছ আছে সুন্দর ছাওয়া থাকতো সেই গাছটা তো ঝড়ে উঠে গেল তারপরে আর লাগানো হয়নি আর এই যে বল ধরছে এই বলগুলো মনে হয় থাকবো না বেশি ঘন বল ধরছে একটু বৃষ্টি এলেই থাকবে হ্যাঁ বৃষ্টি যে কবে হয় তার তো ঠিক নেই আমার বাড়ির কাজ শেষ ওরা একটু ঝাড়ু টাড়ু দিচ্ছি একটু পরিষ্কার করছি মোটামুটি পরিষ্কার করছি আর কি কারণ বেশি পরিষ্কার করে রাখলে নিজের আবার স্নান করে রাখবো মোটামুটি পরিষ্কার করছি আর এই তো এখানে চলে যাবো গেল কৃষ্ণগর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার বাসার দিকে রওনা দেবো বন্টার একটা ভিডিও করে দাও তো এখন চলে যেতেছি 12টা বেজে গেল আমার আরো আগে যাওয়া উচিত ছিল তো আমরা বের হয়ে গেছি এখন চলে যেতেছি এখন যাম হইলো কৃষ্ণগর বাড়ি যে আসলে সময় পাম না যে খেয়ে আবার মনে হয় যা লাগবে শস্য উঠিয়ে রাখছে হ্যাঁ ডাক্তার